কারণ শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় ঋণ ব্যতীত। এই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে জাহান্নামে প্রবেশ করো। একদল আলেমকে বলবে জাহান্নামে প্রবেশ করো, একদল দানবীর তামসীলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন দরখাস্ত করবে শহীদ ব্যক্তি, আল্লাহ নিজের জীবনের যে মানুষের কাছে আর প্রিয় কোনো জিনিস নাই, আসেনি কোনো প্রিয় জিনিস নাই, সেই জীবনটা তোমার রাহে উৎসর্গ করে দিলাম শহীদুল্লাহ, আর তুমি বলছো আজকে আমাদের জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলবেন তোমার কথা ঠিক আছে, তোমার প্রিয় যে জানটা সেটা আমার রাস্তায় খরচ করে দিয়েছো, ব্যয় করেছো, তুমি শহীদ হয়েছো, শাহাদাত বরণ করেছো, কিন্তু তোমার ভিতর অহংকার ছিল, লোকেরা তোমাকে শহীদ বলবে, শেষ সবশেষ। এভাবে আলেমকে বলবে তুমি এর শিক্ষা করেছো, মানুষ তোমাকে আলেম বলবে। এভাবে প্রত্যেকজন যারাই এত ভালো ভালো কাজগুলো করবে কিন্তু অহংকার করেছিল, অহংকার তার সবকিছু শেষ করে দিবে। এই জন্য অহংকারকে বলা হয় এটা একটা ক্যান্সার। ক্যান্সারটা হলো এরকম যে যখন শরীরের ভিতরে থাকে এটা, তখন প্রথমে প্রকাশিত হয় না, এমন সময় প্রকাশিত হয় যখন এখন আর কিছুই করার থাকে না, চিকিৎসাও কাজ হয় না। এই জন্য এটাকে মরণ ব্যাধি বলা হয়, মরণ নিশ্চিত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে অহংকারটা হলো আপনার আমলকে এরকম ভাবে বিনষ্ট করে দিবে, আমি আপনি টেরই পাবো না, কিন্তু যখন ফলাফল আনতে যাব তখন দেখো শেষ। এই জন্য অহংকার করা যাবে না। 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকার বাইকটা দিয়া ছোট্ট রাস্তা দিয়া মুরব্বী ডাক দিল, মুরব্বীকে তুমি বললা যে আপনি কি রাস্তার সাইড দিয়ে চলতে পারেন না, আপনি দেখেন না, বলে এরকম বলা যাবে? বলা যাবে না, কিছু করা যাবে না। যাই হোক, এই কথাটাই আসলো। একটা কথা আজকে বলি, শেষ করে দিচ্ছি আলোচনা, যে এটা আমাদের সাধারণত এই যে কথাটা বলে কারা বলে, যুবকরাই বলে নাকি, প্রত্যেক যুবক মাত্র বাপের থেকে অনেক বায়না ধরে বাইকটা লইছে 30 লাখ টাকা দিয়ে কিনছে, এখন চালায় আর কে গাড়িতে কে বাপে দেখে না, পরে যায় দেখে যে বাস গাছের ভিতর ঢুকে পড়ে গেছে, এরকম হয় না? অথবা চোখ যখন খোলে তখন দেখে চাইছে, এর মধ্যে কি হয়েছে আল্লাহ ভালো জানে, সে আর জানে না। এখন এই যুব সমাজ যারা আছে, বিশেষ করে আমাদের এলাকাতে একটা বড় একটা এলাকা, এখানে 8-10 বছর থেকে নিয়ে শুরু করে 20-22 বছর 24 পর্যন্ত ধরি একটা বিশাল সংখ্যক পোলাপান আমাদের এলাকায় আছে। এই লোকগুলা যদি ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, আদর্শবান হয়ে যায়, তাহলে এলাকাটা সুন্দর হয়ে যাবে। আর এই লোকগুলা যদি বেনামাজি হয়ে যায়, চোর হয়ে যায়, বাটপার হয়ে যায়, বেয়াদব হয়ে যায়, পুরো এলাকাটা তছনছ হয়ে যাবে না? এই জন্য আমি একটা মানসিক ভাবে উদ্যোগ হাতে নিয়েছি এবং কার্যক্রম শুরুও করে দিয়েছি। গত জুমার দিনে মাগরিবের পরে ওদের 8-10 জনকে নিয়ে বসেছি, তারা প্রথম তবকায় আছে, অর্থাৎ নামাজ মাঝে মাঝে পড়ে, অথবা সবসময় পড়ে কেউ কেউ। এদেরকে নিয়ে একটা দাওয়াতি কার্যক্রম, বাকি যারা পড়ে না, দেখলাম আলহামদুলিল্লাহ এই সপ্তাহের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন অনেক যুবক পুরোমান পাচ্ছে না, 8 বছর 10 বছর 12 বছর যত বছর আপনারাই দেখেছেন, অনেক পাচ্ছে। এখন এই টার্গেটটা নিয়েছে আমার আজকে পরে মাগরিবের পর বসবো এবং প্রতি জুমার দিনে এই রাত্রেবেলা মাগরিবের পর ওদেরকে নিয়ে বসবো। কারণ কি? কারণ হলো যখন আমরা এখানে কথা বলি, এখানে কিন্তু ওরা বসে না বেশিরভাগ, ওইখানে দুষ্টমি করে, এখানে কথা বলে, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই সমস্ত এগুলোতে অতটা বিনয়ের মধ্যে গাঁথে না, যেটা খুশুসি ভাবে বিশেষভাবে সামনে বসায়া দরদ দিয়া বললে হয়। এই জন্য দেখছেন একটা পরিবর্তন ঘটেছে, আসতে শুরু করেছে মসজিদে। তো এই লোকগুলা যখন আসবে, আমরা আস্তে আস্তে প্রতিটা সপ্তাহে চালু রাখবো এবং পাশাপাশি প্রথম ওদেরকে নামাজি বানানো, পরবর্তীতে কিভাবে আদব শিষ্টাচার, কিভাবে একজন সত্যিকার মানুষ হতে পারে, এই ব্যবস্থা এবং এই নসিহত ওদেরকে করবো। তবে আপনাদের কাছে বলার এই জন্য উদ্দেশ্য এবং যেই জন্য আপনাদের যেটা বললাম সেটা হলো আপনারা কি করবেন, আপনাদের কাজ হইল একটা, এটা হইল দেখা যায় একটা উদাহরণ আরেকটা দিয়ে দেবে। যেমন মনে করেন আমাদের দেশে সমস্যা হইল সবকিছু নিয়ে বুঝাবুঝি করা, বাংলা কথা বলতে। আপনি হারামাইন শরীফে যাবেন, কাবায় যাবেন, কেউ এমনি নামাজ পড়তেছে, কেউ এমনি বলতেছে, কেউ এমনি বলতেছে, যে যাতে বলুন, কোনো বাধা নেই। আগে পয়সা
যে এমনি পড়ে এখন তোমার নামাজই হয় না কি নামাজ পড়ে আরে কোন আগে তোমার এরকম শিখিলাম তুমি এভাবে করতেছো দুটো নামাজই পড়বে বেলাই এরকম হয়ে যায় না এখন এই যে আমাদের এই যুব সমাজ অথবা বাচ্চাগুলো যারা মসজিদে আসে নাই এখন আসতে শুরু করেছে এখন প্রথম তো যারা সুন্নত না করিয়া জায়গা খালি খরচটাই করে এখন দেখা যায় আমাদের একটু মুরব্বী আছে শুরু করে দেয় কে সুন্নত করে না আর যদি খরচ করে না আপনি কি করছেন করছেন কিছু আপনার কি ভূমিকা ছিল খরচ করে আপনি দেখতে খরচের জন্য আল্লাহ না লাগে আজকে যখন খরচ করতে শুরু করছে এ সুন্নত কে লিয়ে পড়ে লেগে ছিল ভালো শুরু করলেন তবে এখানে আরো একটা বিষয় হলো যে আয়েশা যদি বিশৃঙ্খলা করে সেটাও আমাদের একটা সিস্টেম আছে আপনি যদি ধমক দেন এক নাম্বার হলো আপনার সাথে সে বেয়াদবি করতে পারে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান হলো তাকে